কানাই ওই বলি ভাবছে যেই মুহূর্তে তুমি দ্বারকা ফেলে দিয়ে ইন্দ্রলোক রক্ষা করতে যেতে পারবে না, কারণ এখানে এই মুহূর্তে এই তক্ষক আক্রমণ করেছে। কিন্তু হয়তো বলি ভুলে গেছে যে এখানে দ্বারকাতে আমিও আছি। কানাই, তুমি এখানকার চিন্তা করো না, তুমি গিয়ে ইন্দ্রলোককে রক্ষা করো, এখানে এই তক্ষককে আমি দেখে নিচ্ছি। দাদা, আমাদের দুদিক থেকে যেভাবে ঘিরে ফেলা হয়েছে তাতে নিশ্চিত রূপে বলা যেতে পারে যে এটা একটা ঠান্ডা মাথায় করা ষড়যন্ত্র। এই দুই আক্রমণ প্রক্রিয়া, একই সময় দ্বারকার ওপর আক্রমণ, আবার একই সময় ইন্দ্রলোকের ওপর আক্রমণ, এর পেছনে নিশ্চিত রূপে একটি মস্তিষ্ক রয়েছে। একজন ব্যক্তি আছেন যিনি আমাদের প্রত্যেক ক্রিয়ায়, প্রত্যেক কার্যে, প্রত্যেক পদক্ষেপে নিজের সূক্ষ্ম দৃষ্টি রাখছেন। সেই ব্যক্তি যিনি জানেন যে দ্বারকাকে এই পরিস্থিতিতে আমি ছেড়ে যেতে পারবো না। হয়তো আমাকে অযোগ্য প্রমাণ করতে চাইছে। প্রভু, যদি আপনি এরকম বলেন তাহলে আমাদের কে রক্ষা করবে? আমি শক্তিহীন হয়ে যাব প্রভু, রক্ষা করুন। ইন্দ্রদেব, আপনি খুব ভালোভাবে জানেন যে আপনি সাহায্য চাইলে আমি কখনোই মানা করব না। আমি অবশ্যই যেতাম, কিন্তু এই মুহূর্তে আমাকে রাজধর্ম পালন করতে হবে। দ্বারকাধীশ হওয়ার দরুন দ্বারকাকে তক্ষকের হাত থেকে আমাকে রক্ষা করতেই হবে। আশা করি আপনি বুঝতে পারবেন। তাহলে একটাই পথ বাকি আছে। কানাই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই তক্ষককে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তবেই আমরা ইন্দ্রলোককে রক্ষা করতে পারবো। নিশ্চিত রূপে দাদা। ইন্দ্রদেব, কানাই আপনার ইন্দ্রলোক রক্ষা করতে অবশ্যই ওখানে পৌঁছে যাবে, কিন্তু কানাই যতক্ষণ এই তক্ষককে না এখান থেকে সরিয়ে দিচ্ছে, ততক্ষণ আপনি যে করেই হোক ওই বলিকে ওইখানে ব্যস্ত রাখুন। যথা আজ্ঞা। প্রণাম প্রভু। আপনি ইন্দ্রদেবকে তো আশ্বস্ত করে দিলেন, কিন্তু তক্ষক অত্যন্ত শক্তিশালী। ওকে পরাস্ত করা কি এতটাই সহজ হবে? কিন্তু এই তক্ষককে পরাজিত করার জন্য আমার কাছে একটা অসাধারণ পরিকল্পনা আছে কানাই। মতি ভ্রষ্ট হয়েছে তক্ষক। দ্বারকার রক্ষা তিনি করছেন যিনি এই সমগ্র জগৎকে রক্ষা করছেন। তুই খুব বড় মূর্খ যেটা ভেবে ফেলেছিস যে কানাইকে তুই শেষ করতে পারবি, আর আমি থাকতে তুই কোনোভাবেই কানাইকে ছুঁতেও পারবি না। কারণ হয়তো তুই ভুলে যাচ্ছিস যে আমি হলাম সেই শেষ নাগ, আর শেষ নাগের বিষের থেকে বিষাক্ত এই ব্রহ্মাণ্ডে কিছু নেই আর। তাতশ্রী ওকে শক্তিহীন করে দিয়েছেন। মনে হচ্ছে এবার আমাকে অসুর গুরুর কাছে সাহায্য চাইতেই হবে। হে গুরু শুক্রাচার্য, অসুরদের সাহায্য করুন। দেখুন অসুর গুরু, এটা দেখে তো একেবারেই মনে হচ্ছে না যে আমরা ইন্দ্রলোক জয় করতে পারবো। দেখুন তাতশ্রী কিভাবে তক্ষকের বিষকে সম্পূর্ণরূপে প্রভাবহীন করে দিয়েছে। চিন্তা করো না শাম্ব, আমি জানি কৃষ্ণ আর বলরাম সুচতুরভাবে যুদ্ধ করে। আমি পূর্বেই এ কথা জানতাম, তাই এই পরিকল্পনা নিয়েছিলাম যে দ্বারকাতে যুদ্ধ ততক্ষণ সমাপ্ত হবে না যতক্ষণ না বলি ইন্দ্রলোক জয় করে নিচ্ছে। এই যুদ্ধ সমাপ্ত হবে না
যতই তক্ষক এই যুদ্ধে প্রভাবহীন হয়ে পড়ুক, দ্বারকাতে যুদ্ধ থামবে না। একবার যদি বলি ইন্দ্রলোক জয় করে নেয়, তাহলে শাম্বের সাথে কৃষ্ণের এই পাতাল লোকে আসা নিশ্চিত। আর একবার যদি কৃষ্ণ পাতাল লোকে চলে আসে, তাহলেও ফিরতে পারবে না। অসুর গুরু, আপনার দূরদৃষ্টি তো আমাকে পুরোপুরি হতবাক করে দিয়েছে। অসাধারণ গুরুদেব, কি পরিকল্পনা বানিয়েছেন আপনি। এবার দেখা যাক যে কিভাবে বাবা আর তাতশ্রী একসাথে মিলে এই সাপ আর অসুরদের সম্মুখীন হন। মনে হচ্ছে যে গুরুদেব দেখতে পেয়ে গেছেন যে আমি পরাজিত হচ্ছি, আর তাই আমার জন্য অসুর সেনা পাঠিয়েছে। এবার দ্বারকা জয় করা আমার কাছে সহজ হয়ে গেল। তাতশ্রী, আপনি আপনি চিন্তা করবেন না। যতক্ষণ আপনার ভাইপো এখানে আছে ততক্ষণ দ্বারকার বিন্দু মাত্র ক্ষতিও কেউ করতে পারবে না। কৃষ্ণ, এই যুদ্ধ দ্রুত সমাপ্ত করতে হবে। দ্বারকাতে সাপেদের জন্য হাহাকার শোনা যাচ্ছে। এই সংসারে সর্বাধিক 4টে শক্তিশালী লোকের মধ্যে অন্যতম হলো নাগলোক। চাইলে নিজের বিষের দ্বারা পৃথিবীকে ছারখার করতে পারে। যত বেশি শক্তি থাকবে, আক্রমণ ততটাই ভয়াবহ হবে। কিন্তু বিপদ যতই বড় হোক না কেন রাধা, তার সমাধানও অবশ্যই থাকবে। শ্রীকৃষ্ণ, আমার পুত্রকে রক্ষা করুন। এটা জানা সত্ত্বেও যে আপনি ওকে শেষ করবেন, ও আপনার জন্য যুদ্ধ করছে প্রভু। কেউ কাউকে শেষ করতে পারে না জাম্ববতী। মানুষ নিজের পতন নিজের কর্মের দ্বারা নিশ্চিত করে। শাম্ব এমন কিছু কর্ম করেছে যার শাস্তিও ভোগ করছে। কিন্তু এই মুহূর্তে তো শুভ কর্ম করছে, তাই না? সমাপ্ত করুন ওর শাস্তি শ্রীকৃষ্ণ। জাম্ববতী, যদি কর্ম আর উদ্দেশ্য শুভ হয় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে কি উনি ততক্ষণ জীবিত থাকবেন? কি হবে তা সময়ই বলে দেবে। আর সময় কি করতে চলেছে তা জানার জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে। উলমুখ! শাম্ব! 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 তক্ষক! আমাদের শাম্বকে বাঁচাতেই হবে। নিষাদ, উন্মুখ, তোমরা শাম্বকে নিয়ে যাও। না তাতশ্রী, আমি মরে যাব, কিন্তু তারকার জন্য যুদ্ধ করতে থাকবো। শাম্ব দ্বারকা সেনাপতি হবার সুবাদে আমি তোমাকে এইভাবে মৃত্যু মুখে ঠেলে দিতে পারি না। এ আমার আদেশ। যাও। আমি তারকার সেনাপতির আদেশ কিভাবে উল্লঙ্ঘন করতে পারি? আরে ওই দেখো, ওই পলায়নকারী কৃষ্ণের পলায়নকারী পুত্র। আরে ও তো দেখি যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে। থু! Krishna 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 Krishna